আসসালামু আলাইকুম। মাছের ডিম আমরা অনেকে অনেকভাবে খেয়েছি। আজ ভিন্নভাবে আপনাদের জন্য আমি মাছের ডিমের রেসিপি নিয়ে এসেছি। এজন্য একটি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি একটি মাছের সম্পূর্ণ ডিম ব্যবহার করেছি। এবার অন্য একটি পাত্রে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিব। এখানে প্রথমে নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ। বেশি পরিমাণে কুচানো পেঁয়াজ ব্যবহার করতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনারা পরিমাণ বুঝে দিয়ে দিবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে আধা চা চামচ লবণ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি ভরা করে আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। লেবুর রস দিলে মাছের ডিমে যে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এবার মাখানো মশলাগুলো এক পাশে রেখে মাছের ডিমটিকে হাতে ভালোভাবে কচলিয়ে নিব। ডিমটি ভালোভাবে কচলানো হলে দেখা যাবে এর গায়ে যে পাতলা আবরণ ছিল সেটি আলাদা হয়ে আসবে। সেই পাতলা আবরণটি ফেলে দিব। এরপর মাখানো ডিমের মধ্যে হাতে মাখানো মশলাগুলো দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিব এবং ঝাল লবণ ঠিক আছে কিনা একটু চেক করে নিব। এবার সেই পাতলা আবরণটি আমি ফেলে দিচ্ছি। এবার ডিমের মধ্যে মাখানো মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ বেসন। আপনারা চাইলে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার বেসন দিয়ে আবার ডিম আর মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার ডিম ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। যখন তেল গরম হয়ে আসবে তখন এর মধ্যে মাছের ডিমগুলোকে চামচের সাহায্যে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে দিয়ে দিবেন। আমি এখানে চা চামচের সাইজে 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে আপনারা চেষ্টা করবেন মশলার পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে। কম মশলা দিলে মাছের আষ্টে গন্ধ ডিমের মধ্যে থেকে যায়। এজন্য পর্যাপ্ত পরিমাণ মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করলে খেতে দারুণ লাগে। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে মাছের ডিমের বড়া। এভাবে ডিমের বড়া তৈরি করলে খালি খেতে যেমন মজা লাগে তেমন গরম ভাত ডালের সাথেও খুব অসাধারণ লাগে। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে পাশে থাকবেন। ধন্যবাদ।